يجله فذو العرش محمود وهذا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম বিরাইমারা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, স্টেজে আসনরত সুদক্ষ পরিচালক মাওলানা আজাদুর রহমান সাহেব সহ সামনে উপবিষ্ট আমার আল্লাহর নবীর মান, আলোচনা, জিকির, উল্লেখ এক কথায় বুঝিয়েছেন নবীজি। দেখেন, আপনি মক্কার কাফির মুশরিকরা আপনাকে যন্ত্রণা দেয়, তারা আপনাকে জ্বালায়, তারা আপনাকে বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে আপনাকে কষ্ট দেয়, এমনকি তারা এমন কথাও বলে যে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার নাম নেওয়ার মানুষ, আপনার নাম উচ্চারণ করার মানুষ পৃথিবীতে থাকবে না, এমন বলে আপনাকে মানসিক কষ্ট দেয়। ওগো নবীজি, সেই জন্য আপনি চিন্তিত হবেন না, মন খারাপ হবেন না, গাব্বাইবেন না। আমি আল্লাহ আপনার নাম, আপনার খ্যাতি, আপনার মর্যাদা, আপনার আলোচনাকে আমি আল্লাহ সুমহান করে দিয়েছি। নবীজির নাম কি শুধুমাত্র নবীজির জন্মের পর থেকেই শুরু হয়েছে আর 2023 সাল শেষ হয়ে যাবে? জোরে বলুন না। না, আগেও ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এর মধ্যে কোন সন্দেহ আছে? আমার আপনার নবী এমন এক নবী, যেই নবীর নাম, যেই নবীর মর্যাদা, যেই নবীর আলোচনা আল্লাহ পৃথিবীর সৃষ্টির পূর্বে আল্লাহ আলোচনা করেছেন। আস্তে হোক সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ প্রেরণের দিক দিয়ে প্রেরণ করেছেন সর্বশেষে, আর নবীজিকে আল্লাহ সৃষ্টিগতভাবে সৃষ্টি করেছেন সবার পূর্বে। দেখেন, আমার আপনার নবীর জীবনী যেহেতু আলোচনা করলে, নবীজির অতীত আলোচনা না করলে জীবনে সম্পূর্ণ হয় না। নবীর নাম দুনিয়াত আসার পরে এমন না, বরং নবীর নাম, নবীর অস্তিত্ব পৃথিবীর সৃষ্টির পূর্বেই নবীর অস্তিত্ব ছিল না? ছিল না? জোরে বলুন, ছিল না? ছিল না? ছিল। যখন আমরা পৃথিবীর কেউ ছিলাম না, তখন একটা জগৎ আছে, জগতের নাম রূহ জগৎ। জগতের নাম কি? রূহ জগৎ। রূহ জগৎ আল্লাহ সমস্ত রূহদেরকে নিয়ে দুইটা সমাবেশ করছেন। কয়টা সমাবেশ? দুইটা সমাবেশ করছেন আল্লাহ রূহ জগতের রূহদেরকে নিয়ে। আমরাও ছিলাম, আপনারাও ছিলে। এই বডি ছিল না, শুধু রূহটা ছিল। দুনিয়ার জগৎ না রূহ জগতে? রূহ জগতে। দুইটা আলোচনা আল্লাহ রব্বুল আলামিন দুইটা সেমিনার করেছেন। একটা সেমিনার ব্যাপক আর আরেকটা সেমিনার করেছেন খাস,
বিশেষ বিশেষদেরকে নিয়ে। আল্লাহ তাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা মানুষ আসবে, আল্লাহ সমস্ত মানুষের রূহকে ব্যাপকভাবে একটি সমাবেশের আয়োজন করেছেন। আল্লাহ সমস্ত রূহদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়েছেন। আপনিও ছিলেন, আমিও ছিলাম সেই রূহ জগৎ মাহফিলের সমাবেশে। আল্লাহ তাম পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে, রূহদের পৃথিবীর না, রূহ জগতের রূহদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়েছিলেন। প্রশ্নটি হল, ও রূহ জগৎ, আল্লাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কি প্রশ্ন করেছিলেন? আল্লাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আহকামুল হাকিমিন আল্লাহ যে মুহূর্তে সেই প্রশ্ন ছুড়েন, সব রূহ জগতের রূহগুলো নিস্তব্ধ, কোন উত্তর কোন রূহ থেকে আসে না। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, এই নিস্তব্ধ সমাবেশের মধ্যে সর্বপ্রথম যে রূহটা আল্লাহর এই প্রশ্নের প্রতি উত্তরে জবাব দিয়েছেন, সেই রূহটাই হলো আমার আপনার নবী, বিশ্ব নবীর রূহ মুবারক। বিশ্ব নবীর রূহ বলেছেন সর্বপ্রথম ক্বালু বালা, নবীজির রূহ সর্বপ্রথম বলেছেন আল্লাহ আপনি আমাদের রব। এরপরে সবাই বলেছেন ক্বালু বালা। তাহলে বোঝা গেল রূহ জগৎ প্রথম যে রূহটা আল্লাহর এই কথায় জবাব দিয়েছিলেন, সর্বপ্রথম জবাব খেয়ে দিছিলেন আমার আপনার নবীজি। নবীজির নাম রূহ জগতে ছিল না, ছিল না। এটা হইল ব্যাপক সমাবেশ। আরেকটা সমাবেশ আল্লাহ রূহ জগতে করছেন সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে, সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে একটা সমাবেশ আল্লাহ করছেন। সেই সমাবেশ ও সমস্ত নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ একটা অঙ্গীকার নিছেন। কি অঙ্গীকার আল্লাহ নিছেন? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। আল্লাহ সমস্ত আম্বিয়ার কাছ থেকে একটা অঙ্গীকার নিছেন। অঙ্গীকারের সারমর্ম হইল, আমার নবী রাসূল, তোমাদেরকে আমি আল্লাহ ধারাবাহিক ভাবে দুনিয়া প্রেরণ করব। এই দুনিয়া প্রেরণ করার পরে আমি তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দেব, হিকমত দেব। আর তোমাদের এই জমানায় যদি আমার আখেরি জমানার আবির্ভূত হয়, অবশ্যই তোমরা সেই নবীর উপর ঈমান আনবা এবং নবীকে সাহায্য করবা। এই অঙ্গীকারটা আল্লাহ নিয়েছিলেন সমস্ত নবী রাসূলের রূহদের কাছ থেকে। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা যে বিষয়, যে নবীর নাম রূহ জগতেও ছিল। আপনারা আমার কথা বুঝেন না? একটু সামনে সবাই, একটু সামনে আসে সবাই, সামনের ফাঁক জায়গাটা বিচ্ছিন্ন ভাবে না বসে মারেন। জি, নবীর আলোচনার রূহ জগতেও ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি জি সবাই কথা না বলে মারা, সবাই জি কথা না বলি সবাই। তো যাই হোক, বলছিলাম মুহতারাম হাজির, নবীর আলোচনা, নবীর নাম, নবীর আলোচনা, জিকির রূহ জগতে ছিল না, ছিল না? ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত সময় আল্লাহ দুনিয়া দিলেন। দুনিয়া আসার পরে
সময় সংক্ষিপ্ত বলছি, তারা ওরা করে দুনিয়ায় আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসার পর থেকে 40 বছরের এক সময়, আর নবীজির নবুয়ত পাওয়ার থেকে নিয়ে 63 বছর পর্যন্ত আর এক সময় দুইটা ভাগ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে এবং নবুয়তের পরে এই দুই সময় নিয়ে আলোচনা করার সময় এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে সম্ভব না। কিন্তু আমি এতটুকু বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা তো সম্ভবই না, শুধু একটু নবীর আদর্শ নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখেন, আমার আপনার নবী এমন একজন নবী, বলছিলাম যে নবীর নাম আলোচনা আর ওয়াহ জগত হয়েছে। দুনিয়া আসার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেন, তখন অনেক কাফির মুশরিকরা বলছেন, মুহাম্মদ তুমি কি দাওয়াত দিবে আর কাকে ধর্মে তোমার ধর্মে দীক্ষিত করবে? কারণ তুমি তো এমন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব তুমি নিজে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার নাম নেওয়ার মানুষ পৃথিবীর কেউ থাকবে না। সুতরাং তুমি ধর্মের কথা না বলে তোমার নিজের কথাই চিন্তা করো। বিভিন্ন মানসিক শারীরিক নির্যাতন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসলো। নবীজি চিন্তিত, নবীজি একটু মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সূরাতুল ইনশিরাহের একখানা আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন। এক সান্ত্বনায় নবীজি খুশি হয়ে গেল। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াযআনা আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। अब विश्व नबी मक्कर बेईमान काफिरরা